নমস্কার, চিরশ্রীজ গ্যালারিতে আপনাদেরকে স্বাগত জানাই। এই পেন্টিংটার ভিডিও আমার চ্যানেলে আগেই পোস্ট করেছি। আমি বাড়িতেই ফ্রেম তৈরি করার জন্য আমি 34 বাই 26 ইঞ্চের মাপের ফ্রেম তৈরি করেছি এবং ফ্রেমটা আমায় আমার বাবা তৈরি করে দিয়েছে। কাঠের টুকরো আরও দুটো পাইনি বলে আমি এখানে ইলেকট্রিক তারের পিভিসি কেসিং ব্যবহার করেছি এবং 4টে কোণা আটকানোর জন্য অ্যালুমিনিয়ামের ছোট্ট টুকরো নিয়েছি, তার ওপর পেরেক দিয়ে গেঁথে নিয়েছি যাতে ফ্রেমটা খুব ভালোভাবে মজবুত হয়। আর অন্য দুদিকের জন্য আমি কাঠের টুকরো ব্যবহার করেছি। আপনাদের কাছে 4টে কাঠের টুকরো থাকলে সেটা দিয়েই ফ্রেমটা তৈরি করতে পারেন, অথবা কাঠের টুকরো না থাকলে চারদিকেই পিভিসি কেসিং দিতে পারেন। কোনো আঁকার মিরর ইমেজ তৈরি করতে গেলে আমি খুব সহজে ছোট্ট করে আগে আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি। আমি একটা ট্রেসিং পেপারের ওপরে একটা ফ্ল্যাগ আঁকছি পেন্সিল দিয়ে, ঠিক যেমন আপনারা ট্রেসিং পেপারের ওপরে যে আঁকাটা আঁকতে চান সেটা এঁকে নেবেন এবং এই রকম জায়গায় ভুল হলেও আপনারা ইরেজার দিয়ে মুছতে পারবেন। এরপর এখানে আমি নিয়ে নিচ্ছি সাদা কাগজ, তার বদলে আপনারা সাদা কাপড়টাও রাখতে পারেন। তার উপরে আমি রাখছি কার্বন পেপার, যেখানে কার্বনের পার্টটা নিচের দিকে থাকবে এবং তার ওপরে আমার হাতে আঁকা ট্রেসিং পেপারটা আমি রাখছি। ভালো করে সেট করে নেওয়ার পরে পেন্সিলের সাহায্যেই আমি ছবিটার ওপর দিয়ে পেন্সিল বুলিয়ে নিচ্ছি যাতে কার্বনের ছাপটা নিচের কাগজ বা কাপড় যেটাই থাকে তার উপরে উঠে যায়। এখানে দেখুন আমার আঁকাটার ছাপ উঠে গেছে এবং ইন্ডিয়ান ফ্ল্যাগের যে ফ্ল্যাগটা উড়ছে সেটা ডান দিকে। এরপরে এর ঠিক মিরর ইমেজ তৈরি করার জন্য আমাকে এই ট্রেসিং পেপারটা উল্টে রাখতে হবে। আমি এখানে উল্টে রেখে ঠিক একইভাবে পিছন দিক দিয়ে আঁকাটার ওপর দিয়ে পেন্সিল বুলিয়ে নিচ্ছি, তাতে কার্বন পেপারের থেকে ছাপটা আবার নিচের কাগজে বা কাপড়ে রেখে উঠে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দুটো ফ্ল্যাগ আমার ছাপ তোলা হয়ে গেছে, একটা ডান দিকে উড়ছে আর একটা বাঁ দিকে উড়ছে। প্রথমটাকে আয়নার সামনে রাখলে ঠিক নিচেরটার মতনই লাগবে, এটাকেই বলা হচ্ছে মিরর ইমেজ। ঠিক এই পদ্ধতিতেই আমি রাধাকৃষ্ণর যে বড় ছবিটা এঁকেছি সেইটা করেছি। দেখুন এখানে আমার যদি ট্রেসিং পেপারের উপরে ভুলও হয়ে থাকে আমি ইরেজার দিয়ে মুছে নিচ্ছি এবং যেরকমভাবে মনের ইচ্ছা সেইভাবে আমি এঁকে নিচ্ছি। পুরো ছবিটা আঁকা হয়ে গেলে ট্রেসিং পেপারের ওপরে ঠিক একইভাবে কাপড়ের ওপরে আমি কার্বন পেপার রাখছি এবং তার ওপরে ট্রেসিং পেপারটা রেখে পেন্সিল বুলিয়ে তার ছাপটা কাপড়ের ওপরে তুলে নিচ্ছি। এইটা করবার সময় খুব সাবধান থাকতে হবে যাতে কাপড়, ট্রেসিং পেপার এবং যে কার্বন পেপার আছে সেটা এক জায়গায় থাকে, নড়ে না যায়, তাহলে কিন্তু আঁকাটা বা যে ছাপটা তোলা হচ্ছে সেটা টেরামেরা হয়ে যাবে। বড় কাপড়ের ওপরে পুরো রাধাকৃষ্ণর ছবিটা আমার এখানে ছাপ তোলা হয়ে গেছে। ফ্রেমেতে কাপড়টাকে টাইট করে আটকানোর জন্য আমি এখানে ড্রয়িং ক্লিপ ব্যবহার করেছি, তাছাড়া এইখানে জামা কাপড় আটকানোর ক্লিপও ব্যবহার করেছি। ড্রয়িং ক্লিপ অতগুলো না থাকলে ওপরে দেখুন আমি সবকটা জামা কাপড় আটকানোর ক্লিপই ব্যবহার করেছি। পুরো কাপড়ের ওপরে ছবিটায় আমায় রং ভরা হয়ে গেছে, যেটা আমি মেঝেতে পেতে আপনাদেরকে দেখাচ্ছি। এবং ট্রেসিং পেপার দিয়ে মিরর ইমেজ কিভাবে তৈরি করব যেটা দেখালাম, সেইভাবে আমি দুটো রাধাকৃষ্ণ পেন্টিংই তৈরি করে নিয়েছি। এরপরে ব্যাকগ্রাউন্ডটা রং করেছি হলুদ এবং বেগুনি দিয়ে। ব্যাস
খুব সহজেই পেন্টিংটা আমার করা হয়ে গেল। বাইরে থেকে ফ্রেমও কিনতে হলো না, সেটাও বাড়িতে পড়ে থাকা কাঠ এবং পিভিসি কেসিং দিয়েই তৈরি করা হয়ে গেল। আর দুটো পেন্টিংয়েরই এক্স্যাক্ট যে মিরর ইমেজ আছে সেইটা তৈরি করে নিলাম, যাতে দুটো ফটো বা দুটো যে পেন্টিং তার মাপ, চওড়া, লম্বা সব একদম একরকম থাকে। এই পেন্টিংটা কিভাবে করেছি তার ভিডিওটা যদি এখনও আপনারা কেউ না দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি পুরোটা দেখে নিন। আমি এই ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে পুরো গোটা পেন্টিংটা আঁকার যে ভিডিওটা আছে সেটার লিঙ্কও দিয়ে রাখছি, আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিন। এটা আমার অর্ডারের কাজ ছিল, আপনারাও চাইলে আমাকে অর্ডার দিতে পারেন এবং তার জন্য কন্ট্যাক্ট নাম্বারও আমি আমার ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং সঙ্গে এটাও জানাবেন বাড়িতে ফ্রেম তৈরি করার যে পদ্ধতিটা আমি দেখালাম সেইটা আপনাদের সুবিধে হয়েছে কিনা। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।